আমরা একটা ফোন খুঁজি, প্রিমিয়াম ফোন, যেটা দিয়ে আমরা ব্লগিং করতে পারবো, ভিডিও করতে পারবো, টুকটাক গেমিং করতে পারবো। এমন আমরা সাধ্যের মধ্যে খুঁজি। আজ আপনাদের সাথে ৫টি ফোন নিয়ে আমি হাজির হলাম। এমন ৫টি ফোনের কথা বলবো যে ৩০,০০০ টাকার ভিতরে ১২,০০০ টাকা শুরু করে আপনি ৩০,০০০ টাকার ভিতরে ৫টি ফোন অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আপনি কিনতে পারবেন। বা আনঅফিসিয়াল কিনলে হয়তোবা একটু বাজেট বেশি লাগতে পারে, ৩০ এর জায়গায় আপনার ৩২-৩৩ লাগতে পারে। এই ৫টি ফোন খুবই মারাত্মক, খুবই ভালো রেঞ্জের। এই ৫টি ফোন দিয়ে আপনি ব্লগ ভিডিও, এডিটিং, শেডিং মোটামুটি সব করে যেতে পারবেন। আমরা স্টাইলিশ ফোন খুঁজি। কারণ যেহেতু আমরা গরিব বাংলাদেশে, আমাদের কাছে এত টাকা থাকে না। কিন্তু আমাদের বাজেট থাকে সর্বোচ্চ ৩০,০০০ টাকার ভিতরে আশেপাশে। আমরা যারা মিডিয়াম ফ্যামিলির আছে তারা। ১ম ১ নাম্বার যে স্যামসাং এর একটা ফোনের কথা বলব। সেটা হচ্ছে ৩০,০০০ টাকা। আপনি ৩০,০০০ টাকা এখন আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। যদি অফিসিয়ালি নিতে চান তাহলে আপনার কি হবে? ২-৩ হাজার টাকা আপনার বেশি গুনতে হবে। এই ২-৩ হাজার টাকা দিয়ে আপনি অফিসিয়ালি কিনে নিতে পারবেন। স্যামসাং মডেলটি হচ্ছে A34। A34 দুর্দান্ত পারফরম্যান্স। বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর। প্লাস্টিক বডি হলো তার কথা, সাউন্ড কোয়ালিটি খুবই পাওয়ারফুল, খুবই সৌন্দর্য। যখন আপনি কথা বলবেন কোনো নেটওয়ার্ক প্রবলেম নাই, কোনো নেটওয়ার্ক জনিত ইস্যু নাই। কথা সাউন্ড ঠাসঠাস স্পষ্ট আসবে। তার ডিসপ্লেতে গরিলা গ্লাসের 5 এর প্রোটেকশন আছে, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া আছে এবং কি সুপার আমোলেড ডিসপ্লে আছে। তার ফ্রন্টে সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। এই 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে খুব ভালো ছবি ওঠে, খুব সৌন্দর্য, খুব শার্প, ডিটেইল ভালো অ্যাবজর্ব করতেছে এবং মোটামুটি সব চলে। আপনি যদি লো লাইটে যান তো মোটামুটি আলো ক্যাপচার করতেছে। ৩০,০০০ টাকার ভিতরে আশেপাশে এই অন্যান্য মোবাইল থেকে A34 টা বেটার। আর এটা থেকে ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, স্ন্যাপড্রাগনের 6 ন্যানোমিটার প্রসেসর। এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী গেমিং প্রসেসর, 6 ন্যানোমিটার প্রসেসর। এবং ফ্রন্টে পিছনে ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে, মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল। এই 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনার ব্লগ ভিডিও এডিটিং, এমনকি এই 48 মেগাপিক্সেলের মাঝে ভিডিওর জন্য ওএস দেওয়া হয়েছে। ওএস এর মাধ্যমে যখন আপনি ভিডিও করবেন, ভিডিও স্টেবিলাইজ আপনি যখন এভাবে কাঁপবে না এবং সুন্দর স্মুথলি যাবে। আপনি 48 মেগাপিক্সেল দিয়ে ভালো ফটোশুট করতে পারবেন এবং টুকটাক ব্লগ ভিডিও করে যেতে পারবেন। আপনার যেহেতু আপনি গরিব, আপনার একটা ডিএসএলআর নেই, আপনি ডিএসএলআর হয়তো বা কিনবেন চিন্তা ভাবনা করতেছেন। আপনি এই ফোন দিয়ে, এই ৩০,০০০ টাকা ফোন দিয়ে আপনি ব্লগ ভিডিও এডিটিং সবকিছু আপনি মোটামুটি আপনি করে নিতে পারবেন। এবং আল্ট্রা ওয়াইড লেন্স আছে 8 মেগাপিক্সেল। এই আল্ট্রা ওয়াইড লেন্সেরও ছবি খুব পাওয়ারফুল, খুব ডিটেল ভালো দিচ্ছে, কার্ভ ভালো দিচ্ছে, এমনকি রঙও কালো দিচ্ছে, রং বুস্ট করছে না। স্যামসাং মানেই বেস্ট। এবং স্যামসাং আমার কাছে ভালো লাগে ক্যামেরার জন্য। রিয়েল ফেস, রিয়েল ক্যামেরা সবকিছু রিয়েল আছে। এবং 5 মেগাপিক্সেল টেলিফোটোস লেন্স আছে। এই 5 মেগাপিক্সেল দিয়ে আপনি জুম করে কিছু ছবি অ্যাবজর্ব করতে পারবেন। মোটামুটি আপনি চলে যাবে। এই ৩০,০০০ টাকা আশেপাশে A34 টা খুবই বেস্ট। আমি আশা করি আপনার এই ফোনটি আপনি কিনে নিতে পারেন। নাম্বার ২, Realme 10 Pro। এই Realme 10 Pro যাদের বাজেট 25,000 এর কাছাকাছি বা 26,000 এর কাছাকাছি, তারা Realme 10 Pro টা কিনতে পারে। Realme 10 Pro এর পিছনে ব্যবহার করেছে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং ডিসপ্লে সেকশনে কি ব্যবহার করা হয়েছে, কত গরিলা গ্লাস প্রোটেকশন সেটা সঠিক আমার জানা নেই এবং কি এমন তেমন কিছু বলা হয়নি। এবং সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, পিছনে একটা আছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। 2 মেগাপিক্সেল জাস্ট কামে লাগে না, এটা শুধু দিয়ে এঁকে দিচ্ছে, আপনারা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন। কিন্তু এর প্রসেসরটা খুবই পাওয়ারফুল। এই স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর দিয়েছে, সেটা হচ্ছে একটা 5G প্রসেসর। এই 5G প্রসেসর দিয়ে আমরা এই ৩০-২৫,০০০ টাকা বা ২৬,০০০ টাকার ভিতরে আমরা একটা 5G ফোন পেতে পারি। 108 মেগাপিক্সেল ক্যামেরাতে এতে ইউজ করা হয়েছে। এই 108 মেগাপিক্সেল দিয়ে আপনি ক্যামেরাতে ভালো ছবি তুলতে পারবেন, ডিটেইল ভালো আসবে, মোটামুটি ভালো আসবে। কিন্তু ৩য় নাম্বার যে ফোনটি রয়েছে ২৫,০০০ টাকা একটু নিচে, ২৪,০০০ বা ২৩,০০০ টাকার ভিতরে, এটা হচ্ছে Narzo 50। আর Redmi 10 Pro Narzo 50 সেম কাছাকাছি প্রাইস। কিন্তু Narzo 15 তে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা। 3টি ক্যামেরাতে রয়েছে, প্রথম ক্যামেরাতে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। তারপরে এটাতে আল্ট্রা ওয়াইড লেন্স ব্যবহার করেছে। কিন্তু Realme 10 Pro তে আল্ট্রা ওয়াইড লেন্স নাই। যদি আপনি Realme 10 Pro নিতে চান তাহলে আপনি আল্ট্রা ওয়াইড লেন্স পাবেন না। আর যদি Narzo 50 নিতে চান তাহলে কি পাবেন? 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন। সেটা দিয়ে আপনি ভালো ছবি তুলতে পারেন, ভালো ছবি ক্যাপচার করতে পারবেন সেজন্য। কিন্তু Realme 10 Pro আর হচ্ছে Narzo 50 ছবি প্রায় কাছাকাছি, কোনো তফাৎ নেই। একটু ডিটেইলের সমস্যা বা সফটওয়্যার ইউআই বা সফটওয়্যার অপটিমাইজেশনের জন্য সমস্যা একটু হয়। কিন্তু ছবি বেটার আসতেছে, কোয়ালিটিও ভালো আসতেছে। এখন হচ্ছে নাম্বার ৩, যাদের বাজেট যাদের বাজেট 20 বা 21,000 বা 22,000 টাকার ভিতরে, এটাও একটা স্যামসাং ফোন।
প্রিমিয়াম কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর। প্লাস্টিক বডি, তাহলে প্লাস্টিক বডি হলো স্যামসাং আমাদেরকে হতাশ করেনি। স্যামসাং মডেলটা হচ্ছে F23। F23 আপনি খুবই পাওয়ারফুল, 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, এমন পিছনে ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এই 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি ভালো ছবি তুলতে পারবেন, এটা সম্বন্ধে বলার দরকার নেই। আপনি ডিটেল আমরা দেখে নেবেন, ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে। যাদের বাজেট 20 থেকে 21,000 টাকার ভিতরে তারা এটা নিতে পারেন। ব্যাটারি ব্যাকআপও ভালো, ওভারঅল সবকিছু মোটামুটি ভালো আছে, পারফেক্ট, দেখতেও সুন্দর, স্টাইলিশ, এবং ক্যামেরা কোয়ালিটি ভালো। এই 34 থেকেও মোটামুটি 34 থেকে মোটামুটি 100 নিয়েছে, কিন্তু ওভারঅল এই 20 থেকে 21,000 টাকার ভিতরে এটা একদম পারফেক্ট। নাম্বার 4, আমাদের যাদের বাজেট 19 থেকে 20,000 বা 18,000 টাকার ভিতরে, আমরা রিয়েলমি C550 নিতে পারি। C550 এইটার বাজারটা হচ্ছে 15 থেকে, আনঅফিসিয়ালি আপনি পেয়ে যাবেন 17-18,000 টাকার ভিতরে। আর যদি অফিসিয়ালি নিতে চান তাহলে 18-19,000 টাকা পেয়ে যাবেন। C550 খুবই একটা ভালো মোবাইল, সেটাতে রিফ্রেশ রেট 90 হার্টজ আছে, এবং ডিটেলস সবই ভালো। আপনারা দেখে নেবেন, কনফিগারেশন ভালো, ছবিও ভালো, ছবি কোয়ালিটিও ভালো, এবং ডিটেল ভালো আছে মোটামুটি। সেটা আমি মনে করি যে 18,000-20,000 টাকার ভিতরে অন্য অন্য ফোন থেকে, ভিভো, ওপ্পো ফোন থেকে রিয়েলমি C550টা একটু বেটার ফিল দিবে আপনাকে। 5 নাম্বার যে ফোনটির কথা বলবো, যাদের বাজেট 14 থেকে 15,000 বা 12,000 টাকা একটু উপরে, রিয়েলমি 10 প্রো, রিয়েলমি 10 প্রো, রিয়েলমি 10। 5 নাম্বার যে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি 5 নাম্বার যে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি 11। ফোনটা বের কোয়ালিটি খুবই সুন্দর, ভালো, ওভারঅল ক্যামেরা মোটামুটি আছে, টুকটাক কাজ চালিয়ে যেতে পারবেন। 12,000-13,000 টাকার ভিতরে এই ফোনটি বেস্ট। ওপো, ভিভো থেকে সব থেকে এটা বেস্ট, আমাদের সাধ্যের মধ্যেই আছে এই ফোনটি। এই ফোনটি নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো না। আপনারা যদি এই 5টি ফোন নিতে পারেন, আশা করি 30,000 টাকার ভিতরে কখনোই ঠকবেন না। ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট আছে, সব বেল কোয়ালিটি ভালো।